ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতাই বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এরই মধ্যে ভারত থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন শেখ হাসিনা। তাদের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের ৫ জন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার থেকে শেখ হাসিনা দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নানা মাধ্যমে যোগাযোগ করে ১৫ আগস্টে সর্বোচ্চ উপস্থিতি ঘটনার নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনা বলেন, এবার সবাইকে ঢাকায় এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে হবে। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, ঢাকায় এসে শ্রদ্ধা জানানোর শেষে সবাই বাড়ি ফিরে যেতে পারবেন। তবে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শ্রদ্ধা জানাতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক সাংগঠনিক সম্পাদক রোববার সন্ধ্যায় বলেন, শনিবার আপার শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছেন। একই সঙ্গে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করি সে কথা বলেছেন। দলের আরেক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করে বলেন, দলের নির্দেশনা পাচ্ছি ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের শোক মিছিল করব আমরা। এটা তো জাতীয় কর্মসূচি, যদি তা না করি তাহলে বিবেকের কাছে আমাদের দায় থাকবে। আর এটা তো কোনো প্রতিহিংসার কর্মসূচি নয়। যদি তা না করতে দেয় তাহলে আমাদের এ দেশে থাকা উচিত নয়। শোক দিবসে কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের মাধ্যম সারির নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছেন। সেদিন ঐক্যবদ্ধ হয়ে শোক মিছিলের মাধ্যমে ধানমন্ডির ৩২ নম্বরে জড়ো হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে আলোচনা করেছেন। জানা গেছে, আত্মগোপন ও পলাতক থাকা দলের নেতাকর্মীরা সবাই দিবসটি ঘিরে রাস্তায় বেরিয়ে আসতে চান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে চান। এক্ষেত্রে ঢাকাকে গুরুত্ব দেওয়া হবে। আর ঢাকার বাইরে শোক দিবসের এই কর্মসূচি পালন না করলেও চলবে। এ লক্ষ্যে দেশের প্রতি জেলা উপজেলা দলীয় কর্মী, সমর্থক ও নেতাকে ঢাকায় চলে আসতে নির্দেশনা দেওয়া হচ্ছে।